গল্প তোমাতেই বসবাস পর্ব ১৩ লিখেছেন নওশীন আদ্রিতা। আদ্রিতা কফির মগ নিয়ে উপরে উঠতে নিলেই চোখ যায় লীনা আর আবিরের রুমের দিকে। দূর থেকেই চোখে পড়ে আবিরের পিঠে মুখ গুজে দাঁড়িয়ে আছে লীনা, আর আবির অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। আদ্রি মুচকি হাসে। তুই যদি শুধু আমার থেকে আবিরকে কেড়ে নিতি, আমি কিছু বলতাম না, কারণ আবির কোনো দিন আমারই ছিল না। সে তো প্রথম থেকেই তোর ছিল, তাই এটা নিয়ে আমার অভিযোগও ছিল না তেমন। কিন্তু তুই আমার থেকে আমার সব কেড়ে নেওয়ার খেলায় নামলি। মাঝে মধ্যে মনে হয় তোকে ক্ষমা করে দেই, কিন্তু যখন সে রাতগুলোর কথা মনে পড়ে, যখন আব্বু আম্মুর কথা মনে পড়ে, চিৎকার করে কান্না করেছি, নিজের মায়ের অসহায় মুখটা মনে পড়ে, না জানি সে কতটা কষ্ট পেয়েছিল। নিজের কলিজার টুকরোটাকে নিজে অপমান করে বাড়ি থেকে বের করার সময় এইসব মনে পড়লে তোর জন্য ঘৃণা ব্যতীত আর কিছুই জন্ম নেয় না। কথাগুলো আপন মনে আউড়ে সেখান থেকে চলে গেল সে। সে যতই লীনা আবিরকে ছেড়ে দিল, আবির হাসলো, চলে গেছে নাকি আড্ডাটা। আবিরের কথায় লীনা অবাক হয়ে গেল। মানে? মানেটা তুমি জানো, আমিও জানি। কি মনে করছো আমি কিছু জানি না বা বুঝি না? আসলে কি জানো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি শুধু এই মেয়েটার কাছ থেকে সব পছন্দের জিনিস কেড়ে নিতে চাও, ব্যাস এতটুকুই। তুমি তাকে হিংসা করো, এমন কিছু না। আবির হাসে, লীনাকে সোফায় বসিয়ে দিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। লীনা অবাক হয়ে যায়, বিয়ের পর থেকে আবির তার সাথে কথা অবধি বলেনি। সেখানে আজকে তার কোলে মাথা রাখলো। লীনা, কিছু কথা বলি, শুনবা? হুম। আমি খান বাড়ির বড় ছেলে। যখন আমি হয় তখন আমার কোনো ভাই বোন ছিল না। একটু বড় হলাম, তখন দেখতাম ছোট আম্মুর পেট ফোলা। প্রথম বুঝতাম না, পরে ছোট আম্মু আমাকে বলে সেখানে নাকি আমার বোন আছে, আর কয়দিন পরেই সে নাকি আমার কোলে থাকবে। তার আদো আদো বলিতে আমাকে ভাইয়া ডাকবে। আমি খুব খুশি হয়েছিলাম। আর তার কিছুদিন পরে আসলে আমার হাতে ছোট আম্মু পুতুলের মতো ছোট বাচ্চা দিয়েছিল। এখনো মনে আছে তার ছোট ছোট চোখ, গাল, হাত, মুখ, একদম এইটুকু। সেদিনের পর থেকে হয়ে উঠলাম তার বড় ভাই, আর সে আমার কলিজার টুকরা। সেও সারাদিন ভাইয়া ভাইয়া বলে বাড়ি মাতিয়ে রাখতো। তুমি ছিলা, হিমানি হলো, কিন্তু তোমাদের চেয়ে বেশি আমি ভালোবাসতাম আদ্রিতাকে, কারণ ভাই হওয়ার অনুভূতি সে আমাকে বুঝিয়েছিল। তোমার প্রতি আমার কোনো আলাদা দৃষ্টি কোনোদিনও ছিল না, কিন্তু তুমি আমার আগে পিছে ঘোরার কারণে তোমার প্রতি আমার অনুভূতি জন্ম নেয়। আর আর এটা বুঝতে পেরেই তুমি নোংরা একটা খেলা খেলো, আদ্রিতার মাথায় ঢুকায় দাও আমাকে সে ভালোবাসে, আর ওর বাচ্চাও, মনও সেটা বিশ্বাস করে নেয়। কিন্তু সে আমার বোন, বোনের চোখে ভালোবাসতাম তাকে। কি করতাম না পারে, নিজের কলিজার টুকরাটাকে দূরে সরালাম, কথা কমই দিলাম, তোমার প্রতি মনোযোগ দিলাম। ভাবছিলাম আমার ভালোবাসা পেলে তুমি আদ্রিতার সাথে ঠিক হবা, কিন্তু না, তার প্রতি তোমার হিংসা কমলো না। আর তুমি যে আমাকে ভালোবাসতা না, সেটা সেদিন হোটেলে তোমাকে আর তোমার প্রেমিককে অন্তরঙ্গ মুহূর্ত দেখে নিয়েছিলাম, সেই জন্যই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কিন্তু তুমি তোমার প্রেমিকার বাচ্চা আমার নামে জানান দিলাম। ভালোবাসতাম, কি করব, মেনে নিলাম সেটাও, কিন্তু মানতে পারিনি তোমার ছোটো মার ছোটো বাবাকে বলা কথাগুলো। সেদিন সব শুনেও চুপ ছিলাম। লীনা অবাক হয়ে যায় আবিরের কথায়। একটা কথা কি জানো লীনা, ভালোবাসা মানুষকে কেমন জানি ছ্যাঁচড়া বানায় দেয়, যেমন আমি হয়েছি। এই যে এত পাপ করেছো, আমি চাইলেই তার শাস্তি দিতে পারি, কিন্তু আমার মন সায় দেয় না। ভেবেছিলাম আমার চুপচাপ থাকা তোমাকে ভাবাবে, কষ্ট দেবে, কিন্তু না, তুমি বদলাওনি, আমাকে নিয়ে ভাবোনি। লীনা এবার ভাবে আসলেই তো সে কোনোদিন তেমন পাত্তা দেয়নি। আবিরের নিশ্চুপ থাকাকে দেখেছে, বুঝেছে, কিন্তু তেমন একটা গায়ে মাখায়নি। তাহলে কি সে নিজেই ঘৃণার
এতটা ডুবে গেছিল, আবির নিশ্চুপে তাকে ভাবায়নি। এটা ঠিক, সে আবিরের প্রতি এজন্যই এগিয়েছিল কারণ আদ্রির মনোভাব। তাছাড়া আবিরকে তো সে শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করেছে। সে যাকে ভালোবাসতো সে তো তাকে ছেড়ে দিয়েছে, তাই তো আবার ফিরতে হয়েছিল আবিরের কাছে। আবির উঠে যায় লিনার কোল থেকে। পুরুষ মানুষ এর চোখ থেকে বলে পানি বের হতে দেয়, কিন্তু আবির আজ পারছে না নিজের চোখের পানি আটকাতে। ভালোবাসা এতটা কষ্টদায়ক হলেও কেন ভালোবাসাকে ছাড়া যায় না? কেন হয় না এই ভালোবাসার মুক্তি? একটু রেহাই, একটু শান্তির জন্য মানুষ বারবার ছ্যাঁচড়ার মতোই তো ছুটে যায় নিজের ভালোবাসার দরজায় ভিক্ষা চাইতে, আর তারা ভিক্ষুক ভেবে দরজা বন্ধ করে দেয়। দরজার আড়াল থেকে সবটা শুনে মুখে হাত চাপিয়ে কান্না করে দেয় আদ্রিতা। এতক্ষণ সে দরজার আড়ালেই ছিল। নীরের জন্য করে নিয়ে যাওয়া কফি আদ্রিয়ান নিয়ে নেওয়াই পুনরায় যাচ্ছিল কফি করতে। আবিরের মুখে ছোটবেলার কথা শুনে পা জোড়া থমকে যায় সেখানেই। নীর আদ্রিতার কাঁধে হাত রাখতে আদ্রিতা নীরকে জড়ায় ধরে। আমি কত বড় পাপ করে ফেললাম, আমি কতবার অন্যায় করে ফেলেছি। আল্লাহ আমাকে কখনোই মাফ করবে না। আমি ভাই বোনের পবিত্র ভালোবাসাকে কলঙ্কিত করে ফেলেছি। আমি কিভাবে পারলাম? ছোটবেলার কথাগুলো আবির ভাইয়া আমাকে আগলে রাখার মুহূর্তে আমি ভুলে গেছি। আমি একই করলাম। আদর পাখি চুপ করো, দেখি চোখ মোছো। কাউকে ভালোবাসা তো ভুল নয়। দেখি চুপ, কান্নাকাটি করো না। ভাইয়া আমাকে কতটা নিচু মনে করেছে। আবির তোমাকে একদম নিচু মনে করছে না। দেখি, চলো আমার সাথে। কিন্তু হুশ, একদম না। কোনো কথা যেন মুখ থেকে বের হয় না। আদ্রিতা নীরকে জড়ায় রেখেছে, হাঁটা ধরে। নীর ওকে নিজের রুমে নিয়ে যায়, পানি খাওয়ায় দেয়। লিনা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চোখ জোড়া দূরে থাকা গাছপালার দিকে। আজ নিজেকে শূন্য মনে হচ্ছে, কিন্তু এটা তো হওয়ার কথা না। উল্টো এই শূন্য অনুভূতি হওয়ার কথা আদ্রিতার। তাহলে নিজের কেন মনে হচ্ছে এত একলা? কেন হচ্ছে এমন আমার সাথে? এমন আবিরকে তো আমি ভালোবাসি না, তাহলে তার চোখে থাকা পানি আমাকে কেন শূন্যতা দিচ্ছে? কই, এর আগে তো ওর চুপ থাকাও আমাকে ভাবায়নি। তাহলে আজ তার কথাগুলো আমাকে কেন এত একলা করে দিল? আদ্রিতার প্রতি ঘৃণা কি আমাকে এতটা নিচে নামিয়ে দিয়েছে? কেন এত ঘৃণা তার প্রতি? পুরুষালী কণ্ঠ পেতেই পিছনে ফিরে তাকায় লিনা। লিনা পেছনের দিকে ফিরে দেখে নীর দাঁড়িয়ে আছে। নীর লিনার দিকে পা বাড়ায়। নিজের প্রেমিকার ওকালতি করতে এসেছেন? আমি নিজের প্রেয়সীর প্রতি এত ঘৃণার কারণ জানতে এসেছি। কি করবেন শুনে? কথাগুলি শুনতে ইচ্ছা করছে। সব তো জানি, কিন্তু এতটা ঘৃণা যে ছোটবেলা থেকে তা জানতাম না। আমি ভেবেছিলাম আবিরকে ভালোবাসার জন্য এই ঘৃণা, কিন্তু তুমি তো তাকেও ভালোবাসো না। তাহলে আদ্রি আর আমি 7 কিংবা 8 মাসের ছোট বড়। আদ্রি আমার বড়। ছোটবেলায় নানু বাড়িতে আসতাম, সবাই খুব ভালোবাসতো, আদর করতো, কিন্তু যখন ব্যাপারটা আদ্রি আর আমার মাঝে আসতো, সবার ফার্স্ট চয়েস হতো সে। তার কথা আর আচরণ সব কিছুতেই সবাই মুগ্ধ হতো। আমি থাকতাম সর্বদা সাইড লিস্টে। রান্না হবে, আদ্রি কী খাবে, কী কালারের পোশাক বানাবে, আদ্রির পছন্দের কিছু। আমার দাদি বাসায় আমাকে কেউ ভালোবাসতো না। আদ্রি যেমন তার দাদি বাসায় মাথায় চড়ে থাকতো, আমি কখনো থাকতাম না। এর মধ্যে আম্মুকে বাসা থেকে বের করে দেয়, কারণ তার কোনো ছেলে হচ্ছিল না, আর মেয়ে দিয়ে তারা কি করবে? ব্যাস নানি বাসায় থাকা শুরু করলাম আমার আর আম্মুর অবস্থার জন্য। আদ্রির বাবা মা, মানে মেঝো মামা মামি, আমাকে খুব আদর করত, আমার কথা শুনতো, আমার আবদার পূরণ করতো, কিন্তু বাকিরা আদ্রি আদ্রি ধীরে ধীরে ঘৃণা হতে লাগলো। তার সব কিছু কেড়ে নিতে শুরু করলাম। অ্যান্ড সি, আজ আমি একা আর সে পরিপূর্ণ।